তোমাদের কারণ নামাজ আল্লাহ ততক্ষণ কবুল করে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাদাস থেকে পবিত্রতা অর্জন না করো, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন না করে যদি আল্লাহর সামনে তোমরা দাঁড়াও, আল্লাহ নবী বলেন তোমাদের সালাত আল্লাহ কবুল করবে না। এগুলো হলো নামাজ কবুল হওয়ার শর্ত। এইগুলা নামাজ প্রতিষ্ঠিত করার এক নাম্বার হলো নামাজ সহি শুদ্ধ হয় যেগুলা করলে। আমাদের মাদ্রাসার ছেলেরা, মক্তবের বাচ্চারা পারে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, এরা পারে কিন্তু এইগুলা সহি শুদ্ধ হতে হবে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করার দ্বিতীয় অর্থ আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা ঠোকর না মারা, দ্রুত গেলেন উঠলেন এমন না হওয়া, বরং ধীরে সুস্থে রুকু সেজদা করা, এটা দ্বিতীয়। তৃতীয় আল মুহাফাজাতু আলাল খুশু', একাগ্র চিত্তে নামাজ আদায় করা। একাগ্র চিত্তে নামাজ আদায় করার অন্যতম একটা পন্থা হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। যেই সূরাগুলো আপনি পারেন এইগুলার অর্থ বুঝবেন, তো নামাজে দাঁড়াইলে এই অর্থ যখন খেয়াল করবেন তখন নামাজ থেকে আপনার মনটা আর বাহিরে যাবে না। আশা করা যায় নামাজের মধ্যে আপনার মন থাকবে। নামাজ প্রতিষ্ঠা করার আরেকটা অর্থ হলো পরিবারকে নামাজের কথা বলা। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি পরিবারকে নামাজের কথা বলেন। সমাজে নামাজ কায়েম করা, রাষ্ট্রে নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়ব? নামাজ পড়ার উপকারিতা অনেকগুলা, এর মধ্যে 1 নাম্বার উপকারিতা, নামাজ পড়লে অন্তর প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখন টেলিভিশন অ্যাডভার্টাইজ দেয়, আপনি কি হতাশায় ভুগছেন, আপনি কি টেনশনে আছেন, আপনি কি আত্মহত্যা করতে চান, তো আমাদের খানকায় আসেন, অমুক অমুক জায়গায় আসেন, 1 মাসের কোর্সটি করুন, দেখুন আপনার হতাশা দূর হয়ে যাবে। বিভিন্ন জায়গায় এখন অ্যাড দেয়, আপনি কি টেনশনে আছেন, তো আপনি অমুক জায়গায় আমাদের একটা কোর্স করেন, আমি এটার নাম বলবো না, এটার আগে পরে ইংলিশ 2টা শব্দ আছে। তো এই শব্দটা দিয়ে তারা মানুষকে আহ্বান জানায় যে আমাদের এখানে আসেন, একটু ধ্যান করেন, দেখবেন মন প্রশান্তি হবে। তো এটা বর্তমান যুগের কথা। আবু দাউদ শরীফের 4986 নম্বর আয়াতে আমার নবী কি বলে দেখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমার আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমি আনসারি শ্বশুর বাড়িতে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। অসুস্থ ব্যক্তির সামনে আমরা বসা, হাদরাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। যেই মাত্র নামাজের সময় হয়, ওই অসুস্থ ব্যক্তি ঘরের কোনো একজন খাদেমকে ডাক দিয়ে কয়, ইতুনি বিল ওযু, তাড়াতাড়ি আমাকে পানির ব্যবস্থা করে দাও। আমরা যারা তাকে দেখতে গেলাম, আনকারনা যালিকা আলাই, আমরা ব্যাপারটা অপছন্দ করলাম, আমরা তাকে বুঝানোর চেষ্টা করলাম, আপনি এই অবস্থায় একটু ধীরে সুস্থে আস্তে ধীরে পরেও তো নামাজ পড়লে চলবে। উনি জবাব দিলেন, না না, এই মুহূর্তে ওযু করতে চাই, লিউসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করে যদি নামাজ আদায় করি আমার অন্তর আমি প্রশান্ত করতে চাই। অসুস্থ ব্যক্তি বলতেছে। তো উনি বলে, এই কথা বলার পরে বলে, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লিবিলাল, আমি আল্লাহর নবীকে হযরত বেলালকে বলতে শুনলাম, নবী বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ফারিহনা বিসসালাহ, আযানের পর নামাজের ব্যবস্থা করো, ইকামত দাও, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবী বলছে নামাজে শান্তি, অন্তরের প্রশান্তি নামাজে। এখন যদি বিভিন্ন অ্যাডভারেজ দেয়, তো এই সমস্ত অ্যাডভারেজ সত্য না নবীজির কথা সত্য? এখন আপনারাও ব্যানার বানান, ফ্রি কোর্স করুন, 40 দিন মসজিদে এসে নামাজ পড়ুন, আপনার অন্তর প্রশান্ত হবেই, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। লিখে দিবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1319 নাম্বার হাদিস, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ ওয়া ফি রিওয়ায়া সাল্লা, নবীজির যখন কোনো পেরেশানি কাজ করত, আল্লাহর নবীর যখন কোনো পেরেশানি মনের মধ্যে কাজ করত, সর্বপ্রথম আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আজকে থেকে সবক গ্রহণ করবেন, আপনার জিন্দিগি দুনিয়াবি যত পেরেশানি, এটা দোকানের হোক, মেয়েটাকে বিয়ে শাদী দিয়ে নিয়ে হোক, ছেলেটার ব্যাপারে হোক, সর্বপ্রথম নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেরেশানিতে বললে সর্বপ্রথম কি করতেন? কোনো হুজুরেও প্রথম বলবেন না, সর্বপ্রথম নামাজ পড়বেন, এরপর কোনো আলেমরে জানান। আগে কি করবেন বলেন তো? কোনো পেরেশানি, যেই কোনো পেরেশানিতে প্রথম আমল কি?
তাহলে নামাজের 1 নাম্বার উপকারিতা, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায়। 2 নাম্বার উপকারিতা, নামাজ নূর, নামাজ আলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 422 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন তো আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন মিজানের পাল্লা ভরে গেছে। এবার আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বললেন না সবাই, নবীজি বলেন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা পুরাটা নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমল করবো তো ইনশাআল্লাহ। এবার নবীজি বলেন, আসসালাতু নূর, নামাজ হলো নূর। নামাজ কি? কালো মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে তাকে দেখবেন মায়া লাগে, তার চেহারা দেখলে মায়া লাগে, তার মধ্যে একটা নূর আল্লাহ তৈরি করে দেয়। মুসনাদে আহমদ কিতাবের নাম 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা, নবীজি 5 ওয়াক্ত নামাজের বিবরণ দিতে গিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান হাফাযা আলাইহা, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, ফজর ছাড়া, বলে ফজর ছাড়া না সহ, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, তো ফজর সহ না ছাড়া? সহ। নবীজি বলেন, কানাত লাহু নূরান, 1 নাম্বার, দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাকে নূরানি বানায়া দিবেন। হ্যাঁ ঠিক আছে, কি বানায়া দিবেন? নূরানি বানায়া দিবেন। 27 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা, সূরা হাদীদে আছে, আবে সাহেবরা আছে তো, দেখবেন আছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন আপনি দেখবেন, দেখার পর আপনার মনে হবে তার সামনে নূর, তার পিছনে নূর। হারিকেন যেইভাবে, এই হারিকেনের ভিতর যেমন একটা আলো দেখা যায়, ঈমানদার নারী পুরুষকে দেখা যাবে একটা আলোর প্যাকেটের মধ্যে হাঁটতেছে, সামনে পিছনে নূর আর নূর। তো এই নূর কি বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়ানোর উপায় নামাজ। এই জন্য বেশি বেশি নামাজ আদায় করা। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন। 1 নাম্বার নবী বললেন নূর, 2 নাম্বার ওয়া বুরহানা, কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার পক্ষে আল্লাহর দরবারে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে দাঁড়ায়া যাবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না আমরা, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার নামাজের উপকারিতা, নামাজ শুদ্ধ তো সব আমল শুদ্ধ, নামাজ অশুদ্ধ তো সব আমল অশুদ্ধ। নামাজ যদি না পড়েন, একজনে ডেলি দুরূদ শরীফ পড়ে 100 বার, যদি জিগার নামাজ পড়েননি, নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে ভিতরে। নবীর কি আছে? যারা নামাজ পড়ে না তাদের ভিতরে যে নবীর প্রেম নাই, আমার পুরো আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। আমি একদম হাদিস দিয়ে দলিল দিব যে যারা দুরূদ পড়ে নামাজ পড়ে না, তারা নবীরে মহব্বত করে না। যারা দুরূদ পড়ে কিন্তু কি করে না, নামাজ পড়ে না, তারা নবীজিকে কি করে না, মহব্বত করে না। আমি বলবো, দেখবেন মুসলিম শরীফে 480 নম্বর হাদিসে আছে, এবং 480 আর 481 নম্বর হাদিস, 2টা হাদিস শুনলে বুঝবেন যে যারা নামাজ পড়ে না কিন্তু দাবি করে মহব্বত আছে নবীজির, আসলে এদের প্রেম নাই নবীজির। তো এবার 3 নাম্বারটা দেখেন, এটা কিতাব আছে নাম সহিহুল জামি', হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আমলের ইবাদতের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেন, ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি, কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার সব আমল শুদ্ধ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় তার সকল আমল অশুদ্ধ। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক, তাহলে আমাকে নামাজ। এই জন্য দেখেন বড় কষ্ট লাগে তাবলিগের লোকেরা যখন কাউরে দাওয়াত দিতে যায়, ভাই নামাজ পড়তে চলেন, 7 দিন 8 দিন দাওয়াত দেয়, কয় যান পরে আসতেছি। হাসবেন না, একটা কথা বলি, কথাটা গভীর থেকে নিবেন, বালিশে মাথা লাগে একটু চিন্তা করবেন। একই ব্যক্তিকে যদি বলা হয় চলেন ওই জায়গায় 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, চলেন, তো ঠিকই কিন্তু লোকটা যাবে। অথচ নামাজের কথাটা বললে লোকটা বলে পরে কাপড় ঠিক নাই,
বড় কষ্টের কথা। এই লোকটাকে বলা হলো নামাজে চলেন, যেটা আপনার পৃথিবী এবং আখেরাত দুটোটাই সাজবে। ওই লোকটা নামাজের কথা বললে পরে বলে, বিরিয়ানির কথা বললে লোকটা আসতে চায়। এটা আমরা না হেসে আমরা আজকে বালিশে মাথা লাগা চিন্তা করবো যে কথাটা কত গভীরের। এক ব্যক্তিকে নামাজের কথা বলা হলো, উনি আসে না। ওই ব্যক্তিকেই বিরিয়ানির কথা বলা হলে ওই ব্যক্তি যায়। তাহলে দেখেন আমাদের অবস্থাটা কোথায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক না তার কিছুই ঠিক না। এজন্য আমরা ওয়াদা করি চলেন, আমাদের জিন্দিগির যত ব্যস্ততা থাক, যত পেরেশানি থাক, এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। সুস্থ মস্তিষ্কে আমাদের আপনার ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না। এ হলো 3 নাম্বার উপকারিতা। 4 নাম্বার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাত দান করবে। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন। নবীজি বলেন ফামান জাআ বিহিন্না, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরে কি করে দেখেন, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহিন্না, অবজ্ঞা করে নামাজ ছেড়ে দেয় না, অবহেলা করে নামাজ ছেড়ে দেয় না। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে, অবহেলা করে আদায় ছেড়ে দেয় না। যেমন আপনারা বললো চলো নামাজে চলো, আচ্ছা নামাজ পড়মু, থাক কালকে পড়মু, এটা অবহেলা। নামাজ পড়মু, আরে পড়মু, এটা অবহেলা। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত, অবজ্ঞা করবে না এক ওয়াক্ত কেউ। কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, এই 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করবে, এমন অবস্থায় যদি মরণ হয়, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এ হলো 4 নাম্বার উপকারিতা। উপকারিতা নাম্বার 5, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার অস্থিরতা ভাব দূর হয়ে যাবে। মানুষকে কিন্তু সৃষ্টি করা হয়েছে অস্থির করে, জানেন? সূরা মাআরিজ 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এই হালুআ মানে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। মানুষ পেরেশান, বেচাইন, অস্থির, এটা অস্থিরতা কাজ করতেছে। ইজা মাসসাহুশ শাররু জাজুআ, অকল্যাণ যখন তাকে স্পর্শ করে আর কিছু ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, কল্যাণ যখন তার কাছে আসে, টাকা পয়সা আসে, যাকাত দেয় না, খালি আটকায় রাখে টাকা। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তবে নামাজি যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই খারাপ অভ্যাসগুলো আসবে না। এর মধ্যে একটা হলো অস্থিরতা। যারা নিয়মিত সালাত আদায় করে, অস্থিরতা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে নেয়। যারা অস্থির নামাজে দাঁড়াবে, আল্লাহ অস্থিরতা দূর করে দিবে। 6 নাম্বার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। যারা নিয়মিত নামাজ পড়বে, এক সময় নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। অনেকের প্রশ্ন, হুজুর নামাজ পড়ার পরেও আমি সিনেমা দেখি, নাটক দেখি, আসেন এরকম প্রশ্ন? শোনেন আল্লাহ আগে কি বলে দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে, বাধা দিয়ে রাখে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা এই কথা বলে, দেখেন এক জুমা পরে, পরের জুমা পরে, মাঝখানে আর নামাজ পড়ে না। একদিনে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে অন্তত মোটামুটিভাবে বললেও 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? একদিনে 1.5 ঘন্টা হলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। সে তো শুধু জুমা পড়ে, এই জন্য 6 দিলাম, শনি থেকে বৃহস্পতি। 9 ঘন্টা সময় যদি সে মসজিদে থাকতো, এই 9 ঘন্টা তো তার গুনাহ হইতো না। বুঝে নাই মনে হয়? আরে 9 ঘন্টা মসজিদে থাকলেই গুনাহ হইতো? তো এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে। তা আপনি মসজিদে থাকার সময় বাড়ান। যেমন আজকে এশার নামাজ কেউ পড়লেন, 25 মিনিট মসজিদে ছিলেন, এই 25 মিনিট কে কে নামাজে দাঁড়ায় সিনেমা দেখবেন? বলে না কেউ? দেখবেন? আচ্ছা, 25 মিনিট পরে একজনে আপনারা জোর করে বসাইছে তালিমের মধ্যে, বসো। তা আপনি বসে গেছেন, মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও। তালিমে বসার পর চক্ষু লজ্জায় উঠতে পারতেছেন না, বসছেন। তালিম হয়ে গেছে আরো 25 মিনিট, আগের 25-এ আর এই 25-এ কত হলো? এই 50 মিনিট তো আপনি গুনাহ করেননি। এই জন্য আপনি নামাজ আপনাকে অশ্লীলতা থেকে অবশ্যই বাধা দেয়, কিন্তু আপনি ঠিকমতো নামাজে যান না। আপনি জুমার নামাজের আগে পাগলা পানি দাঁড়ায় দাঁড়ায় খান মসজিদের সামনে, কোনো মতো একামতের সময় দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ান, আবার সালাম ফিরানোর সাথে সাথে তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে যান। এটা ঠিক না। আমার একটা বয়ান আছে, দেখবেন জুমার নামাজে 3 শ্রেণীর মুসল্লি উপস্থিত হয়। এর মধ্যে একটা হলো এই যে এই শ্রেণী, যারা পাগলা পানি খায় দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ায়, আবার দৌড়ায় ইসা করে। হাদিসের মধ্যে ভয়ঙ্কর কথা আসছে এদের ব্যাপারে।
তো যাই হোক, বলতেছিলাম, বলেন মসজিদে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ কি গুনাহ হয়? আপনি চাইলেও গুনাহ করতে পারবেন না সবার সামনে মুসল্লিদের সাথে। একটু হিসাব মিলাইবেন আজকে থেকে যে আসলেই তো নামাজ যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার গুনাহ হবে না। তাই এক নাম্বার এটাই অর্থ ধরেন, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে তোমাকে বাধা দিবে। আপনি নামাজ ধারাবাহিক পড়েন, এক সময় আপনাকে বাহিরে গেলেও যেই গুনাহ করতেন এই গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই হলো 6 নাম্বার উপকার। 7 নাম্বার মাগফিরাতুল লিল মাআসি, নামাজ যারা পড়ে তাদেরকে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে নেয়। 1 নাম্বার উদাহরণ মুসলিম শরীফের 428 নাম্বার হাদিসের বর্ণনা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলেন, সামিআতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদ। হযরত উসমান মসজিদের চত্বরে বসা, ফাজাআকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব আসছে, হুজুর নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। হযরত উসমান ওযুর পানি চাইলেন, ফাতাওয়াদ্দা, ওযু করলেন, করার পর বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহাদ্দিসান্নাকুম হাদিসা, আল্লাহর কসম আমি তোমাদেরকে একটা হাদিস বর্ণনা করব। হযরত উসমান বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যদি ওযু করে, ওযু করার পর ফায়ুহসিনুল ওযু, আর সুন্দরভাবে ওযু করে, ফায়ুসাল্লি সালাতান, একুক্ত নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, ওই নামাজের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক ওয়াক্ত নামাজ যদি আদায় করে। এখন আপনি কবিরা গুনাহ করতে পারবেন না, এটা আবার কোথায় আছে? মুসলিম শরীফের 431 নম্বর হাদিস, এটা উসমান গনির বর্ণনা। হযরত উসমান গনি বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যদি ইহসিনু ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে ওযু করে, রুকু করে, সিজদা করে সুন্দরভাবে। ওসমান গনি বলেন, কোন মুসলমান যদি এইভাবে ওযু করার পর সালাত আদায় করে উত্তম রূপে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের আগে যত গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা লাম ইউতি কাবীরা, কবিরা গুনাহ যদি না হয়। কবিরা গুনাহ করতে পারবেন না। কি গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিস। এই হাদিস কি চা নষ্ট করেন না, আরেকজনটা দেন, আমি চা খাই না। 22075 নাম্বার হাদিস, পানি দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বলেন, এটা যদি পারেন সবাই একটু মুখস্থ রাখেন। হযরতে মুআজ বলেন, নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা? যদি পারেন একটু লিখে রাখবেন, ঘরে টানায় রেখেন, খুব দামি উপদেশ। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করবো না আমরা, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিছু শিরিক বেদাতিরাও করে থাকে, মাজার ইত্যাদি কেন্দ্র করে, এই জাতীয় শিরিকও আমরা করব না। তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয়, ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো, আল্লাহ অভিশাপ দেয় ছেলেকে। আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তুমি কি বললা তোমার বাবাকে, তোমার মাকে তুমি কি বললা? 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। শাহজালাল রহমতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই হবে কার নামে? সূরা আনাম আয়াত নাম্বার 118, আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনাম আয়াত নাম্বার 121, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না। তাহলে বলেন তো, যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে? একমাত্র। এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে, এটা খাওয়া জায়েজ না হারাম? এটা খাওয়া যাবে না, দিল মরে যাবে, ইবাদতে মজা পাবেন না। আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, এই এলাকাবাসী ভালো করে শুনেন,
অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন, অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব, বাটপার আরেকজনের জমিন নিয়ে লিখে দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক ট্রাস্ট। এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দেয়। আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয় জুলুম কইরা। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয়, আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আইছে, এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন, সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে আল্লাহর ওলি, এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, 5 তলা বাড়ি বানাই দিয়েছেন। 5 তলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার 5 তলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে, এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3299, 3300, 3301, 3302, টানা 4টা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিসামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা লাগায়, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা কি সেটা? হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে, তবে তাড়াতাড়ি এদিকে নিয়ে আসে। সুরিয়ান্স চাকু আনছে আইনা কত আহাদ নবী বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজ হাতে ওইটা কেটে দিছে। বেদাত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দিয়েছে। এই জন্য বেদাতিকে কোনো এলাকা আশ্রয় দিবেন না, দিবেন বেদাতি খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে, তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন, না সমস্যা হবে। তো দেখেন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়, এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও। আবার আসেন আগের হাদিসে যাই, যে হাদিসে নবী 10টা উপদেশ দিছে। মুসনাদে আহমদ 22,000, মুসনাদে আহমদের হাদিসটা 22,075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল বলে, 1 নাম্বার নবী আমাকে বললেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিক, তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে, তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনার সম্পদ থেকে ত্যায্য করে দিছে, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বের করে দিছে, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বারটা মন দিয়ে শোনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? ফরজ না ফজর? ফরজ না ফজর? 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। আপনাদের পায়ে ধরি, আজকে যারা এশা পড়েন নাই, শোনেন কি বলে নবীজি, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আজকে এশার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহ কয় তোর কোনো দায়িত্বে আমি নাই, যেভাবে মন চায় চল তুই। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই, পড়ে নিন। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, যা মন চায় তুমি করো, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামর, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে? আল্লাহর গজব দুনিয়াতে আসে। তাই গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে, মনে রাখবেন, গুনাহ ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ দলিল হাদিস নাম্বার 38 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা যহারাতিল মাআসি, কোন এলাকায় যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকড়াও করে। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুন, হুজুর সেখানে কি নেককার মানুষ নাই? নবীজি কয় হ্যাঁ আছে। মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে, 40 জন ভালো, গজব 100 জনের উপরে আসবে। নবীজি বললেন, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ওই 40 ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু গজব আসবে সবার উপরে। এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না? বলেন, ভালো মানুষ মারা গেছে না? মারা গেছে, কারণ গজব আসলে সবার উপরে আসবে।
এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মহামারী লাগার পর ঘোষণা করছে, লকডাউন দিছে, কেউ ঘর থেকে বের হবেন না। এরা এখন গবেষণা করে বের করছে, আমাদের নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না। অতএব আন্তর্জাতিকভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই, এটাই প্রমাণ। ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে, ঘর থেকে বাইর হওয়া যাবে না, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না। এরা এখন গবেষণা করছে, আমার নবী 1500 বছর আগে আমাদেরকে জানায় দিস যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না। আমি বুঝি না, মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা। মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও, আমগো নবী তো 1500 বছর আগে শিখে গেছে, কি করবো। শ্রেষ্ঠ গবেষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন। 8, 9, 10 সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। আপনার 15,000 টাকা বেতন, আপনার ছেলে মোবাইল একটা চাইছে, দাম 15,000, দিবেন না? আপনার তো বেতনই 15,000, তখন আপনি হারাম কাজ করবেন, তখন সুদে টাকা লাগাবেন। যখন দেখবেন ছেলের চাহিদা, বিবির চাহিদা, কোন চাহিদা, যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে, ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুনাহ হবে, আপনার দ্বারা অপরাধ হবে, চুরি হবে, ডাকাতি হবে। তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর সবসময় শাসনের লাঠি রাখবা। বিবি নামাজ পড়ে কিনা, সন্তান নামাজ পড়ে কিনা, শাসনের লাঠি উঠাইবা না। অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি, আপনার বিবি যেন এই ভয় থাকে, আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে। স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে যে আর কিছু আমার সাথে আমার স্বামী আপোষ করুক, নামাজ নিয়ে আমার স্বামী আমার সাথে কখনো আপোষ করবে না, এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে। স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে। আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না, বলবে তুমি তো যৌতুক নিও না, লোক তোমার কথা মানলে কি না মানলে কি, তুমি তো যৌতুক নিছো, শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে 32 ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো, তোমার বাবা বলছে মোটর সাইকেলটা তো দিবেন, এটা কি আর আমরা ব্যবহার করবো, আপনার মেয়ের জামাই ব্যবহার করবে। এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না। কথা বুঝে আসছে? 9, 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও। পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। মনে আসেনি নামাজ, নামাজ সব অপরাধ মাফ করে। কবিরা গুনাহ যে অপরাধগুলা, এই অপরাধের জন্য আলাদা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলামা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি আমাকে যেই আশা নিয়ে ডাকবা আমি তোমার গুনাহ মাফ করতে আমি কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া লা তুশরিকি বিহি শাইআ, তুমি যদি আমার কাছে রাশি রাশি গুনাহ নিয়ে আসো শিরিক ছাড়া, আর যত অপরাধ নিয়ে আসবা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আর তোমার এই গুনাহ যদি গিয়ে আকাশের চূড়ায় পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতেও কোনো পরোয়া করি না। আর যদি আমার কাছে রাশি রাশি গুনাহ নিয়ে তুমি উপস্থিত হয়ে যাও, আল্লাহ বলেন, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে নামাজের 5 নাম্বার উপকার, নামাজ 7 নাম্বার উপকার, নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হয়। কবিরা গুনার জন্য আবার আল্লাহর কাছে আলাদা তওবা করা, দোয়া করা। হ্যাঁ, নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হয় বলে আশা রাখা। সগীরা গুনাহ তো মাফ হয়েই যাবে, কবিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে, এই আশা রাখা। মুসলিম শরীফের 440 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়লেন, জোহর, জোহর পড়লেন আসর, আসর পড়লেন মাগরিব, মাগরিব পড়লেন এশা, মাঝখানে যেই অপরাধগুলো হয়ে যায় এই অপরাধ আল্লাহ মাফ করে দেন। নবীজি বলেন, ওয়াল জুমাতু ইলাল জুমআ, এক জুমা আরেক জুমার মাঝখানে যে অপরাধগুলা আল্লাহ মাফ করে দেন। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই ছোট গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়।
তাহলে রমজান মাস আসলে আল্লাহর কাছে খুব বেশি বেশি ক্ষমা চাওয়া, এই জন্য আমরা খুব বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস, এই হাদিসে নবীজি আজীব এক কথা বলে, দেখেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহারিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর, এই পুকুরের মধ্যে এক ব্যক্তি দৈনিক 5 বার ওযু করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? নবীজি বলেন এইভাবে 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে নেয়, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। আরেকটা হাদিস আসছে ফাতুল বারি, ফাতুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা নাকি? আরেকটা ফাতুল বারি আছে, এইটা এই বুখারী শরীফের ব্যাখ্যা ফাতুল বারি না। বুখারী শরীফের ব্যাখ্যা ফাতুল বারির লেখক ইবনে হাজার আসকালানি, আরেকটা ফাতুল বারির লেখক ইবনে রজব। এই ফাতুল বারি 4 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস, উনি বলেন তাহতারিকুনা তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। ফাইজা সাল্লাইতুমুল ফাজর, যখন ফজর পড়বা, ওয়াসালাত হা, এই ফজর নামাজ তোমার গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এইভাবে আসর, এইভাবে মাগরিব, এইভাবে এশা। এরপর নবী বলেন সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাও, ঠিক না? এই ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজুন, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমাদের গুনাহ লেখা হয় না, যদি ফেসবুক ইন্টারনেটে সিনেমা না দেখেন। আপনি রাতের বেলা ঘুমাইবেন, ওই টাইমে আপনি মোবাইলটা খুললেন, হ্যাঁ, আপনার কেউ জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো? আমি স্ক্রলিং এফবি, ফেসবুক চালাচ্ছি এখন 12টা 1টার পরে। আমি তো সফর করি, তো 3টার দিকে অনেকে মেসেজ দেয়, আসসালামু আলাইকুম শায়েখ কেমন আছেন? আমি চিন্তা করি আমার হজরত এত রাত পর্যন্ত জেগে আছেন, হ্যাঁ। 1টা বাজে মেসেজ দেয়, 2টা বাজে মেসেজ দেয়, 3টা 4টা, কালকে একজন 4টায় মেসেজ দিছে, একজন মেসেজ দিছে স্টিল অ্যাওয়াক, মানে আমাকে লেখছে এখনো জাগ্রত আপনি। তো আমি কোনো মেসেজ রিপ্লাই করি নাই, আমি এমনি চুপচাপ খালি দেখলাম, এমনি সিন করি নাই। তো চিন্তা করলাম আমি তো জাগ্রত থাকারই কথা, আমি তো রাস্তাঘাটে চলি, আপনি কেন জাগ্রত? উনি লেখছে আর কি আমাকে স্টিল অ্যাওয়াক, আপনি এখনো জাগ্রত আছেন। তো আমি মানে কিছু বলি না, এই গতকালকের মেসেজ। তো আমি চিন্তা করলাম আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন, আপনি রাতে জেগে থাকবেন কেন? 8টার পরে আর মোবাইল হাতে নেবেন না, তাহলে আপনার ঘুম আসবে। মোবাইল যত দেখবেন ঘুম আসবে না রাতের, মনে রাখবেন। রাতের অন্ধকার যখন হয়ে যায়, লাইট টাইট যখন জ্বলা শুরু হয়, তখন মোবাইল যত দেখবেন ঘুম তত চলে যাবে, ঘুম আসবে না আপনার। আপনি মাগরিবের আগে পারলে মোবাইল তালা দিয়ে দেন, পারলে 8টার আগে মোবাইল তালা মেরে ফেলেন, এরপর মোবাইল নেন না। কয় হুজুর মৃত্যুর সংবাদ আসলে এই ফাইজলামি কথা ছাড়েন, মৃত্যুর সংবাদই জানা যায়। মোবাইল আপনি রেখে দেন, এটা আপনার দরকার নাই। তা আপনি রাতের বেলা ঘুমান কেন? রাতের বেলা বয়ান দেখতে গিয়েও আপনি দেখতে দেখতে হঠাৎ অন্য কোথাও শয়তান নিয়ে যাবে আপনাকে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 4437 নাম্বার হাদিস, নবীজি একটা ডাক দিস, ডাক দেওয়ার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা আল্লাহর সোজা রাস্তা। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুত, আশেপাশে অনেকগুলা ডাক দিস, ডাক দিয়ে বললেন হাদিহি সুবুল, এগুলা শয়তানের রাস্তা। লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহা শায়তানুন ইয়াদউহু, প্রত্যেকটা রাস্তায় একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে ডাকতেছে, আসো আসো। আপনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমার ওয়াজ দেখতেছেন, একটু করে শয়তান বলবে আরে একটু এদিক সেদিক যা। তো যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম, রাতে যদি আপনি গুনাহ ছাড়া এশার নামাজ পড়লেন, বলেন কোন নামাজ? এশা পড়ার পর আপনি ঘুমায় গেলেন, উইঠা ফজর পড়লেন, সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন, ইবাদত করার সওয়াব। তাহলে বলেন তো, রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকলেও ফজর আর এশা পড়লে সওয়াব আছে না নাই? 7 নাম্বার গুনাহ মাফ হয়। 8 নাম্বার, নামাজ পড়লে রফউদ দারাজাত, আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের যে হাদিসগুলা, আপনারা আবার মোবাইল যারা অ্যাপস চালান, আমার আগে আল্লামা হামিদ জহিরি সাহেব বয়ান করছে আহলে হাদিস সম্পর্কে, আমাদের ওই ভাইয়েরা আবার মাশাআল্লাহ মোবাইলে হাদিস দেখে অনেক হয়তো মিলাইতে আছে, আমার মাইক শুনে আর মিলায়, আপনি মিলান, কোনো সমস্যা নেই, মিলাইতে থাকেন। তো ওনারা যেই মোবাইলটা চালায়, অ্যাপস চালায়, ওখানে মুসলিম শরীফের হাদিস সংখ্যা আছে 7453টা। আর আমি মুসলিম শরীফের হাদিসগুলো ওনাদেরটাই ফলো করি, আমি জানি ওনারাই প্রায় সময় ফোন দিয়ে বলবে হুজুর এই হাদিসটা তো মিলল না, তাই কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে না, আমি জানি হাদিসের সাথে মিলে এটা। তো মুসলিম শরীফের যে হাদিসের নাম্বারগুলো বলতেছি, মোট সিরিয়াল হবে বিলা তাকরার, যে হাদিসের সংখ্যা, তাকরার সহ হাদিসের সংখ্যা 7453টা। আমাদের কবি মাদ্রাসায় মুসলিম শরীফে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা। বুখারী টুখারি মিলবে, বুখারী মিলবে, ইবনে মাজা মিলবে, তিরমিজি সব মিলবে, খালি মুসলিম শরীফটা আহলে হাদিস ভাইয়েরা যে অ্যাপস চালায় ওটার সাথে নাম্বারগুলো মিলে যাবে। বাকি আন্তর্জাতিক নাম্বার হলো মুসলিম শরীফের 3033টা হাদিস হওয়া, এটা হলো আন্তর্জাতিক নাম্বার। আর অন্যান্য কিতাবের যত নাম্বার সব আন্তর্জাতিকগুলোই বলতেছে।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন গোলাম নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম? সাওবান। এই সাওবানের কাছে এক ব্যক্তি আসছে। আসার পর ওই সাওবানকে জিজ্ঞাসা করতেছে, আখবিরনি বিআমাল, এমন একটা আমলের কথা আমাকে আপনি জানান, আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহি আল জান্নাহ, যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, এমন একটা আমল বলেন। আমি প্রশ্ন করার পর সাকাতা, হযরত সাওবান চুপ হয়ে গেছে, কোনো জবাব দেয় না। আমি আবার প্রশ্ন করলাম, এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জবাব দেয় না। দুইবার আমি আবার প্রশ্ন করলাম, উনি চুপ। এবার হযরত সাওবান বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্নটা আমি নবীজিকে করেছি। সুবহানাল্লাহ। তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, সালতু আন যালিকা নাবিয়্যা, তোমার প্রশ্নটা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছি। কয় কি কইছে নবীজি? কয় নবীজি বলছে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, তুমি যতটা সিজদা দিবা, যতবার সিজদা দিবা, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, একবার সিজদা দিলেন সাথে সাথে আল্লাহ আপনার একটা মর্যাদা বাড়ায় দেন। আরেকটা সিজদা দিলেন, ওয়া হাত্তা আনকা বিহা খতিয়া, প্রত্যেক সিজদায় একটা মর্যাদা বাড়ে, একটা গুনাহ মাফ হয়। তাহলে বলেন তো, আমাদের প্রত্যেক সিজদায় একটা মর্যাদা বাড়ে, একটা গুনাহ মাফ হয়। তাহলে মর্যাদা বাড়ে কিনা নামাজ পড়লে? 9 নাম্বার উপকারিতা, নামাজ পড়লে নবীর কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, আশিক রাসূল, আমরা আশিক রাসূল তো সবাই, ওই যে প্রেম মহব্বত খুব বেশি নামাজ পড়ে না, নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে ভিতরে। মন দিয়ে শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা থাকতে চাই না বেশি কাছাকাছি? নবীজির এক সাহাবা, সারা জিন্দেগিতে নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। কি নাম? রবিআ ইবনে কাব আল আসলামী। উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে রাত্রি যাপন করলাম। রাতের বেলা অজু করার জন্য ফাতাইতুহু বিউজুইহি, অজুর পানি এনে দিলাম, ওয়া হাজাতিহি, ওনার প্রয়োজনীয় জিনিস এনে দিলাম। আনার পর আল্লাহ রাসূল আমাকে বললেন, সাল, কিছু চাও আমার কাছে, যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি আর আপনি যদি হইতাম বলতাম হুজুর 2 লাখ টাকা দেন, 5 লক্ষ টাকা দেন, এটাই মনে কইতাম না, কি কইতাম আমরা? নবীজির সাহাবা বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি আজীব জিনিস চাইছে, দেখেন কি প্রশ্ন। নবীজি কয়, কি বললা? জি হুজুর, আপনার সাথী হতে চাই। আও গায়রা জালিক, এছাড়া আর কিছু চাও না? আর কিচ্ছু লাগবে না, আমি আপনার সাথী হতে চাই, আর কিচ্ছু লাগবে না। নবীজি বললেন, তাহলে এক কাজ করতে হবে তোমার। কয় হুজুর কি? আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, মানে বেশি বেশি নামাজ পড়বা, যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার কাছে থাকবা। বলে আশিক রাসূলের পরিচয়, যে যত বেশি নামাজ পড়বে সেই প্রকৃত আশিক রাসূল। যে যত বেশি নামাজ পড়বে সে রাসূলকে তত বেশি মহব্বত করে। মুসলিম শরীফের 481 নম্বর হাদিসের স্পষ্ট দলিল, যে যত বেশি নামাজ পড়বে সে নবীকে তত মহব্বত করে, আর জান্নাতে সে নবীর তত কাছাকাছি থাকবে। এই হলো 9 নম্বর উপকারিতা। 10 নম্বর উপকারিতা, আমি হাত তুলতে বলবো না। আজকে এশার নামাজ যারা যারা পড়ছেন হাত তুললেন না, হাত তুললেন না, হাত তুললে ঝামেলা আছে, গুনাহের সাক্ষী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এশার নামাজ আজকে যারা যারা পড়ছেন, বাসা থেকে বের হয়ে মসজিদে হাইটে গেছেন না অনেকে? আপনারা হাইটেই যান, যদি পায়ে কোনো সমস্যা না থাকে হাইটেই যাবেন, পায়ে সমস্যা থাকলে ভিন্ন কথা, না থাকলে হেঁটে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, মান তাতাহহারা ফি বাইতিহি, কোন ব্যক্তি ঘরে ওযু করলো, ঘরে ওযু করছে, এই হাদিসে আসছে ঘরে ওযু করছে, ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করছে, ঘরের দিকে রওনা করছে। রওনা করার পর যেই মাত্র আপনি আপনার পাটা ঘরের বাহিরে দিলেন, এই দেখেন প্রথম পা ফালাইলেন, নবীজি বলেন কানাত খতওয়াতা, পা ফালানোর সাথে সাথে তাহুত্তু আনহু খতিয়া, একটা পা ফালাইছেন একটা গুনাহ মাফ, আরেকটা ফালাইছেন, এই যে আরেকটা ফালাইছেন, তারফাউ আল উখরা তারফাউ দারাজা, আরেকটা ফালাইছেন সাথে সাথে আপনার মর্যাদা বৃদ্ধি। মসজিদে হাইটে আসছেন, যত পা ফালাইতেছেন গুনামাফ মর্যাদা, গুনামাফ মর্যাদা বাড়ে, গুনামাফ মর্যাদা বাড়ে। এবার একটু চিন্তা করবেন, এক সাহাবা এই ফজিলতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তোমার বাসা কই? হুজুর ওই দূরে। আরে এত দূর থেকে আসো। অন্যান্য সাহাবারা বললেন, পরামর্শ দিছে, মিয়া তুমি মসজিদের আশেপাশে একটু মসজিদ ঘর বানাও। না না, নবীজি বলছে যত দূর থেকে হাঁটবো যত বেশি সওয়াব তত বেশি। তা আমি হেঁটে হেঁটে বেশি দূরে আসি। কি ভাই কথা বুঝে আসছে?
তাহলে 10 নাম্বার বলেন তো, মসজিদে হেঁটে হেঁটে আসলে লাভ না লস? তাহলে নামাজে আসলে কোনো লস নাই। 11 নাম্বার ফজিলত, আজীব ফজিলত, আপনি যতবার মসজিদে আসবেন ততবার জান্নাতে আপনার জন্য মেহমানদারি প্রস্তুত হয়। দলিল বুখারী শরীফের 662 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার ওই লোকটা মসজিদের মধ্যে যায় ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির প্রস্তুত করে দেয়। আপনারা শুনতে কষ্ট হয় ওনাদের, অন্যদিকে করেন, আমার গরম লাগুক, মানুষগুলো আওয়াজটা বুঝতে হবে। সমস্যা নেই। এটা বুঝে আসছে আপনাদের? 11 নাম্বার, মসজিদে যতবার যাব সকাল সন্ধ্যায়, এতক্ষণ যা বলছি কেউ কোনো বিষয়কে অস্পষ্ট আছে আপনাদের? আমার বয়ানের একটা নিয়ম আছে, কেউ অস্পষ্ট থাকলে আমি সাথে সাথে বলি যে আমার বয়ানে অস্পষ্ট থাকলে বলেন। আমি চেষ্টা করি ক্লাসে যেইভাবে আমি পড়াই, ওয়াজে এইভাবে বলার চেষ্টা, আমি কিন্তু এই ক্লাসে এইগুলোই বলি, এমনি আমি পড়াই ছাত্রদেরকে। এখন 11 নাম্বার, কোনো ব্যক্তি মসজিদে যতবার যাবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করবেন। 12 নাম্বার, কোন ব্যক্তি মসজিদে রওনা করছে, মসজিদে যাওয়ার ফজিলত, মসজিদে আপনি গেছেন, যাওয়ার পর নামাজ পড়ে এমনি বসে রয়েছেন, নামাজ পড়ছেন বইরে বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার পড়তেছেন, অথবা এমনি বসে আছেন। বুখারী শরীফের 2119 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি সালাতিহিল্লাযী ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফি, যেই জায়গায় তোমরা নামাজ আদায় করছো, করার পর ওই জায়গায় তোমরা বসে আছো, তোমরা যারা মসজিদের মধ্যে বসা, যতক্ষণ বসা, ফেরেশতারা তোমাদের জন্য ততক্ষণ আল্লাহর কাছে 2টা দোয়া করতেই থাকে। 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার উপর শান্তি নাজিল করেন, সুবহান। 2 নাম্বার, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনি রহমতের চাদর দ্বারা এই বান্দাকে ঢেকে দেন। এই হলো 12 নাম্বার উপকারিতা নামাজের। 13 নাম্বার উপকারিতা, নামাজে মসজিদে যায়া, জোহরের নামাজ 1:30টায়, আপনি 1:10-এ চলে গেছেন, বাকি আছে কয় মিনিট? এখন সুন্নত পড়ছেন 5 মিনিটে বা 10 মিনিটে, এখনো কয় মিনিট বাকি? 10। এই যে বৈশা রয়েছেন, এই যে 10 মিনিট বৈশা রয়েছেন, এতে ফায়দা আছে কিনা? এই যে বৈশা রয়েছেন, আপনি বৈশা রয়েছেন, ফায়দা আছে কিনা? মুসলিম শরীফের 475 নম্বর হাদিসে দেখেন ফায়দা আছে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে, আলা উহাদ্দিসুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন কোন আমল বলবো না যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হয়? সাহাবারা কয়, হুজুর বলেন। নবীজি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময়ও অজু কইরো, কষ্ট একটু অজু করতে, তাও যদি অজু করো, এই যে কষ্টের সময় অজু করলা, আগে অজু করলেও গুনাহ মাফ হয়, এখন অজু করলে আরো প্রচুর পরিমাণ গুনাহ মাফ হয়। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যত বেশি পারো পায়ে হাইটা মসজিদে যাইবা, যত বেশি কদম পড়বে তত গুনাহ মাফ। 3 নাম্বার, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এটার 2 ব্যাখ্যা হতে পারে, একটা মসজিদে নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা, আরেকটা হলো ফজর পড়ে গেছেন, জোহরের জন্য মনটা পেরেশান, কখন জোহর পড়বেন। আল্লাহর নবী কয়, এই যে তোমার অপেক্ষা, এতেও তোমার গুনাহ মাফ হয়, এতেও কি হয় বলেন তো? গুনাহ মাফ হয়। 13 নাম্বার উপকারিতা। 14 নাম্বার উপকারিতা, বাস শেষ করে দিচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, 565 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 558 নম্বর হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে পবিত্র অবস্থায়, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরা, কোন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে পবিত্র অবস্থায়, বের হওয়ার পর ওই ব্যক্তি মসজিদে আইসা নামাজে দাঁড়াইছে, আজরুহু কাজরিল হাজিল মুহরিমি, কোন ব্যক্তি ইহরাম বেদে হজ করলে যেই সওয়াব, আল্লাহ তাকে ওই সওয়াব দান করবে। নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ, তাহলে 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, আর জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জামাতে কিভাবে পড়বো বলেন তো? জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। কয় গুণ বেশি সওয়াব দান করবেন? 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, প্রথমে কি বলছিলাম বলেন তো? সূরা বাকারা পড়বেন। হ্যাঁ, সূরা বাকারা, যেই করে জাদু টোনা ইত্যাদি হয়, সবাই মিলে সূরা বাকারা পড়বেন, তো জাদুকররা ক্ষতি করতে পারবে না। সূরা বাকারা থেকে আমরা মুত্তাকিনের পরিচয়ে, দ্বিতীয় পরিচয়ে গেলাম নামাজ কায়েম করা।
এই নামাজ আমরা ইনশাল্লাহ কায়েম করব। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা এই সালাত কায়েম করব। আন্তর্জাতিক অঙ্গনেও এই সালাত কায়েম করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম, যা বললাম, এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি সহ আমরা সবাই যেন এই সালাতের মাধ্যমে জান্নাতে আবার আমরা দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।